আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আপনাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা আমার এই ব্লগটি দেখবেন, প্রথমে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটা শুরু করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহটা অনেক গুণে বাড়িয়ে দেয়। আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস কুসুম গরম পানি খাই। তারপর আমি বাইরে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো হেঁটে আসি। হেঁটে বাসায় আসি। আমার বাসার তখনও আমার সবাই ঘুমে থাকে। সেজন্য আমি একা একাই নাস্তাটা করি। আমি এখানে একটা ডিম পোচ করে নিয়েছি আর 1 পিস পাউরুটি। আজকে আমি এই নাস্তাটাই খাবো। আর ওরা ঘুম থেকে উঠলে ওদের আমি পরোটা আর ডিম ভাজি করে দেব। আলু ভাজি আছে সেটা দিব। আমি নাস্তাটা করে তারপরে আমি আবার রান্না করতে চলে যাব, কারণ আমাদের এখানে গ্যাস থাকে না। সকাল 10টা বাজে এখানে গ্যাস চলে যায়, সেজন্য আমার 10টার ভিতরে সব রান্না কমপ্লিট করে রাখতে হয়। অনেক সময় দেখা যায় আমি রাতেই কাটাকাটি করে একদম সম্পূর্ণ রেডি করে ফ্রিজে রেখে দেই। সকালবেলা আমি হেঁটে তারপরে নাস্তাটা খেয়ে আমি একদম রান্নাটা বসিয়ে দেই। ডিম পোচ আর এভাবে পাউরুটি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমার নাস্তাটা শেষ হয়ে গেছে। এখন আমি 1 গ্লাস পানি খেয়ে রান্নাঘরে চলে যাব। আজকে আমি রান্না করব হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগিটাকে আমি একটু ঝাল বেশি দিয়ে তারপর রান্না করব। সেজন্য আমি এখানে প্রথমে সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আমি সব বাটা মশলাগুলা একসাথে দিয়ে তারপর একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এভাবে সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু মুরগিটা খেতে বেশ মজা লাগে। এই যে দেখেন, এখন আমার মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দেব। মশলাটাকে প্রথম আমি সামান্য একটু কষিয়ে নেব, যে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন না থাকে। তারপর আমি আবার একটু সামান্য পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো কষালেই হয়ে যাবে। এই যে দেখেন, আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা আমি ওই যে বললাম আগেই কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে কষাচ্ছি। একটু নড়াচড়া করছে, কেউ কিছু মনে করবেন না, কেননা আমার বাসায় মোবাইল ধরার কেউ নাই। কেননা আমি যে ভিডিও করি এগুলো বাসার কেউ পছন্দ করে না। আমার ফ্যামিলি, যেমন আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ পছন্দ করে না যে আমি এইভাবে ইউটিউব চালাই। এটা আমি আমার শখের বসে করেছি, আমার এগুলো খুব ভালো লাগে। যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি আর পরিবারের সবার সাথে ভিডিও করে আমি যেন আপনাদেরকে দেখাতে পারি। রান্না করতে করতে গরম লেগে গেছে, সেজন্য এখন কি খাবো চিন্তা করছি। পরে দেখি ফ্রিজে একটা কাঁচা আম আছে। কাঁচা আমটাকে আমি কুচি করে ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি আমটা একটু খেয়ে তারপর আবার রান্নাঘরে চলে যাব। আমটা কিন্তু খুবই মজা লেগেছিল। কাঁচা আম খেতে কিন্তু এভাবে বানায়ে ভালোই লাগে। যে আমটা আমার খাওয়া শেষ, ওদের রান্নাও আমার প্রায় শেষ হয়ে গেছে। আর আজকে আমার মুরগি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন। এই যে দেখেন, মুরগির কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে আমি মুরগিটাকে উঠিয়ে ফেলবো। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।